রসমালাই বানানোর জন্য এখানে আমি 10 টাকা দামের 4টা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, আমুল গুঁড়ো দুধের প্যাকেট। 4টা প্যাকেটে আমি এতটুকুনি বেকিং পাউডার দিচ্ছি, বেশি দিলে মালাইটা ফেটে যাবে। 1.5 চামচ ঘি দিয়ে দিচ্ছি, 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। এখন ভালো করে ঘির সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে একটা ডিম ফেটে নিয়েছি, অল্প অল্প করে ডিম দেবো আর মেশাবো। এরকম করে একটা ডো তৈরি করে নিয়েছি। এদিকে সেরার জন্য 2 কাপ পানি দিয়ে দিয়েছি, দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি আর পানিটা দিয়ে একটা শিরা তৈরি করে নেব। এখন এখান থেকে একটু একটু করে নিয়ে একটু গোলাকার আকার দিয়ে দেবো। মিষ্টিগুলো আমি এরকম করে তৈরি। এখন মিষ্টিগুলো শিরায় দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিট মিষ্টিগুলো সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম, মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠেছে, হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর দিচ্ছি একটা গুঁড়ো দুধের প্যাকেট, 10 টাকা দামের প্যাকেটটা দিয়ে দিলাম। করে মিশিয়ে নিই। মালাইটা ঘন করার জন্য এক চামচেরও কম দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা আপনারা নাও দিতে পারেন, তবে অল্প একটু কর্নফ্লাওয়ার দিলে মালাইটা একটু ঘন হয়ে যায় তাড়াতাড়ি। দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি, দিয়ে দিচ্ছি 3টে সাদা এলাচ। মালাইটা আমি এর থেকে আর ঘন করব না, এখন নামিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো তুলে এখন মালাইয়ে দিয়ে দিচ্ছি। এখন রসমালাইটা ফ্রিজে রাখবো আধা ঘন্টা। 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করলাম। ফ্রিজে রেখে রসমালাইটা আবারও ঘন হয়ে গেছে, একদম মিষ্টির দোকানের মতো।